আমিন আমাদেরকে ইহকালীন জীবন দান করেছেন, জীবন দিয়েছেন, আর বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমারে জীবনও দিলাম আমি, মরণও দিলাম আমি। তোমার জীবন মরণ উভয়টাই হলো আমার পরীক্ষা স্বরূপ। আমি দেখব তুমি কি আমল করো, তোমার আমলগুলো কেমন সুন্দর, এটা আমি দেখব। দুনিয়ার বুকে তুমি সামান্য স্বার্থের জন্য আমার ইসলামকে মাটি দিয়েছো কিনা, সামান্য স্বার্থের জন্য তুমি তোমার যে আমি ইমান নামক দৌলত দিয়েছিলাম এই ইমানটাকে নষ্ট করেছো কিনা, এগুলো আল্লাহ তাআলা দেখবেন। কার আমল কত সুন্দর এটা আল্লাহ দেখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকান না, মানুষের সম্পদের দিকে তাকান না, আল্লাহ তাআলা মানুষের অর্থ সম্পদ সুরতের দিকে তাকান না, কে সুন্দর কে ধনী কে গরিব এটা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন, আল্লাহ তাআলা দেখেন মানুষের অন্তর, যে অন্তর কার অন্তরে কতটুকু আল্লাহর ভয় আছে, আল্লাহর জিকির আছে, আল্লাহর ফিকির আছে। আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সম্মানিত মানুষ হলো এই ব্যক্তি, আতকাকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহকে যে ব্যক্তি সবচেয়ে বেশি ভয় করে এই ব্যক্তি হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং এই মূল্যবান সম্মানিত ব্যক্তি। এখন যদি আমি সামান্য স্বার্থের জন্য, সামান্য দুনিয়ার জন্য আমার দ্বীন ইসলামকে মাটি দিয়ে দিই, আল্লাহর কাছে কি আমার দরা দিতে হবে না? 60 বছর 70 বছর 50 বছর, এরপরও তো একদিন দরা দিতে হবে। যখন আল্লাহর কাছে দরা দিব তখন আমি কি জবাবদিহিতা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা। এটা কখনো সমীচীন নয়। মানুষ যখন অভাব মুক্ত হয় তখনই সে অহংকারী হয়। অভাব মুক্ত যখন হয়, যখন তার অভাবন্টন থাকে না, তখন জমিনের মধ্যে মসমসায় হাঁটে। অহংকারী একমাত্র মানুষকে পতনের দিকে নিয়ে যায়। মানুষ যখন দরিদ্রতার ভিতরে থাকে তখন সে আল্লাহকে ডাকে বিনয়ের সাথে, আর যখন সে অহংকারী হয়ে যায় তখন আর সে আল্লাহকে জেনে না। মানুষ যখন অভাব মুক্ত হয় তখন আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে করে। আল্লাহ বলেন, হাত্তা জুরতুমুল মাকাবির, বুঝবি যখন কবরে আসবি, এর আগে বুঝবে না। বুঝবি তখন যখন হাসরে আসবি, এর আগে বুঝবে না। কারণ তো অত্যন্ত ধনী মানুষ ছিল, কারণের প্রাথমিক জীবনটা কিন্তু ধনী ছিল না, সে গরিব মানুষ ছিল, মুত্তাকি ফরেজগার ছিল। যখনই সে ধনী হলো তখনই সে লাফাইতে শুরু করলো। কারণ ইতিহাস জানেন না? কারণ তো ধনী মানুষ ছিল না, প্রথম দিক দিয়ে সে ধনী ছিল না। যখনই সে অডেল সম্পত্তির মালিক হলো, মুসা আলাইহিস সালাম যখন জাকাতের বিষয়গুলো বলল তখন সে অহংকারে বলল যে এগুলো আমার বুদ্ধিমত্তা দিয়ে কামিয়েছি। মাটি তাকে গ্রাস করেছে। মানুষ যখন অভাবমুক্ত হয় তখন নিজের অভাবমুক্ত মনে করে। যখন মানুষ টাকা পয়সার মালিক বেশি হয়ে যায়, অর্থ সম্পদ বেশি হয়ে যায়, তখনই আল্লাহকে ডাকে কম, অহংকারের মাত্রা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, এটা কখনো উচিত না। টাকা হয়েছে দেখে তুমি অহংকার করবা, শক্তি হয়েছে দেখে শক্তির অপব্যবহার করবা, ক্ষমতা পেয়েছে বিদায় মানুষের উপর নির্যাতন করবা, এটা কোনোদিন সমীচীন হতে পারে না। এক বাদশা নিয়ত করলো, আমি একটি বাগান তৈরি করব। রাজা যদি তৈরি করে বাগান, তাহলে বাগানের অবস্থা কেমন হতে পারে, বাগানটা কেমন হতে পারে? বাগান তৈরি করবে রাজা নিয়ত করলো। এরপরে মাটি গবেষক, মৃত্তিকা গবেষক মানুষগুলোকে আনা হলো, তারা মাটি পরীক্ষা শুরু করলো। রাজা বাগান তৈরি করবে, বাগানটা তো ভালো মাটিতে হতে হবে, বাগানের ফসল যেন সুন্দর হয় এটা তো চেষ্টা করতে হবে। সারা রাজ্য জুড়ে ঘুরে কোথাও ভালো মাটি পেল না। অবশেষে একজন বৃদ্ধা মহিলা ছিল, তার স্বামী তার জন্য একটু জমির অংশ রেখে গিয়েছিল, আর বিটাটা রেখে গিয়েছিল, স্বামী মারা গিয়েছে। ওই বৃদ্ধা মহিলা ওই বাড়ির মধ্যে চাষবাস করে, সবজি জমায়, সবজি চাষ করে, এগুলো বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। মাটি গবেষকরা চিন্তা ফিকির করে দেখলো ওই মাটি হলো অত্যন্ত ভালো মাটি, এই মাটিটাই হলো চাষের জন্য, বাগানের জন্য উপযোগী। বাদশাহ বৃদ্ধা মহিলাকে বলল, তোমার ওই বাড়িটা আমাকে দিয়ে দাও, জমিটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে এর সমপরিমাণ টাকা দিয়ে দিই। বৃদ্ধা মহিলা রাজি হলো না। আরে স্বামীর বিটা কেউ ছাড়তেছে নাকি? বৃদ্ধা মহিলাকে বলল, তোমার বাড়ির দাম যত এসছে 10 গুণ বেশি দিয়াম। বাদশা কিন্তু জালেম, বাদশা অনেক জালেম। বৃদ্ধা মহিলাকে বলল,
তোমার বাড়িটা দিয়ে দাও, তার মূল্য যত আমি দিয়ে দিব। বৃদ্ধা মহিলা বলল, না আমি দিব না। বাদশাহ বলল, তোমার বাড়িটার মূল্য যত, এর চেয়ে আমি 10 গুণ বেশি দিব। বৃদ্ধা মহিলা রাজি হলো না। বৃদ্ধা মহিলা স্বামীর বিটা, ওই বিটার মধ্যে, ওই জায়গার মধ্যে সে শাকসবজি করে খায়। এরপরে ওই বাড়ি থেকে বাদশাহ তাকে জোরপূর্বক বের করে দিয়েছে। ওই জমিটাকে বাদশাহ দখল করে নিয়েছে। বৃদ্ধা মহিলার কান্না যারা বাসা নাই, তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। কিন্তু ওই বাদশার যে একজন বিচারক ছিল, ওই বিচারক ছিল অত্যন্ত ধার্মিক এবং আল্লাহওয়ালা মানুষ। তিনি কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ওই বিচারকের কাছে গেলেন, গিয়ে বললেন, বাদশাহ আমার জমিটাকে দখল করে নিয়ে গিয়েছে। বৃদ্ধা মহিলাকে বলল, ওই দিন আমরা যাব যেদিন বাদশাহ এখানে বাগানের কার্য শুরু করবে। বাদশাহ যখন এই বাগানটাকে উদ্বোধন করার জন্য প্রস্তুতি নিল, এমতো অবস্থায় ওই বিচারক মহিলাকে নিয়ে উপস্থিত হলো। বিচারক বলল, বাদশাহ রাজামশাই, আপনাকে একটি কথা বলি, আপনি রাগ হইয়েন না, আমি আপনার বাগানের মাটি থেকে 1 বস্তা মাটি নিতে চাই। রাজা অত্যন্ত খুশি হলো, আর এটা কোনো ব্যাপার হলো? দেও 1 বস্তা মাটি আমি তোমার গোড়ার মধ্যে তুলে দিলাম। 1 বস্তার মধ্যে মাটি ভরলো। এরপরে ওই রাজা নিজেই এই বস্তাটাকে গোড়ার উপরে তুলে দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। বারবার চেষ্টা করে ব্যর্থ। 1 বস্তা মাটি কি সাধারণ নাকি? অনেক কঠিন না? বারবার চেষ্টা করে গোড়ার উপরে মাটিটা উঠাইতে পারে না। বিচারক দৃশ্যটা দেখলো। এরপরে রাজাকে বলল, রাজামশাই, আপনাকে একটা কথা বলি, আপনি রাগ করবেন না। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ যখন বলবে, ওই রাজা তুমি ওই বৃদ্ধা মহিলার পোড়া জমিনটা মাথায় করে নিয়ে আসো, তখন আপনি কিভাবে আনবেন? এখন তো 1 বস্তা মাটি গোড়ার উপরে তুলতে পারেন না। সুবহানাল্লাহ। বাদশাহ তখন তওবা করলো। বুড়ির মালিক, বুড়ির জমিন বুড়িকে ফিরাই দিল। সে তওবা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুবুল্লাহু আলা মান তাবা, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, সেই তওবাকে আল্লাহ তাআলা কবুল করেন। বিশ্বনবী বলেছেন, মানুষ তো বলে সম্পদ আমার, কিন্তু তোমার সম্পদ হলো এতটুকুন, তুমি যতটুকুনকে শেষ করেছো, যতটুকুন পরে শেষ করেছো, যতটুকুন আল্লাহর পথে তুমি ব্যয় করেছো, ততটুকুন তোমার। অর্থ সম্পদ কোনো কাজে আসবে না, অর্থ সম্পদ তোমার কাজে আসবে না। অর্থ সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে পৃথিবীতে প্রেরণ করেছেন, এইটুকুই তোমার জন্য কাজে লাগবে। তুমি যদি এই সময়টুকু আল্লাহর পথে ব্যয় করো, এইটুকু তোমার কাজে লাগবে, এছাড়া আর কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, অর্থ সম্পদ সন্তান সন্ততি কোনো কিছু কাজে আসবে না। কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, যদি প্রশান্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে ফিরে যাও, সেটাই তোমার কাজে আসবে। পরকালীন জীবনে যখন তুমি ধরা খেয়ে যাবে, এই দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, 10 টাকার স্বার্থ, একটু সুযোগ, আমি যদি এই কাজটা করে দিই, কাজটা অন্যায়, এই কাজটা আমি করে দিলাম, এতে আমি বিনিময়ে একটু সুযোগ পাবো। কিন্তু মুসলমান অবশ্যই চিন্তা করতে হবে, তুমি যে অন্যায় কাজটা তাকে করে দিয়েছো, আর বিনিময়ে একটু সুযোগ গ্রহণ করেছো, তোমার সুযোগ গ্রহণ করাটাও হারাম, তাকে সহযোগিতা করা হারাম। সামান্য দুনিয়ার জন্য এতটুকু করি, হককে সত্যকে মাটি চাপা দিই, মাটি চাপা দিয়ে আমরা দুনিয়াকে পরকালকে পিছনে রেখে, ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা, সূরা দাহর। আরে মানুষ তো পরকালকে পিছনের দিকে রেখে ওই দিন, আগত দিন, কঠিন দিনকে ভুলে গিয়ে তারা সামান্য দুনিয়ার জন্য তাড়াহুড়া করতেছে। সত্যকে দামাচাপা দেই, সত্যের বুকের মধ্যে পা রেখে জাহান্নামে যেতে রাজি, এরপরে দুনিয়ার সাধ্য সিদ্ধি আমরা আদায় করতে চাই। রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে গেলে তুমি বুঝবা, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কবরেও বুঝবে, হাসরেও বুঝবে। দুনিয়াতে তুমি যে সত্যকে মাটি দিয়ে অর্থ সম্পদ কামানোর পিছনে তুমি প্রতিযোগিতা করতেছো, এর পরিণাম হাসরে এবং কবরে পাইবা।